হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছ মায়ের পেটে শিশুরা কিভাবে শ্বাস নেয়? এটি এমন এক আশ্চর্য প্রক্রিয়া যা যতটা আকর্ষণীয় ততটাই জটিল। চলো এ ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। প্রথমত, আমরা যেভাবে শ্বাস নিই, শিশুর গর্ভে সেভাবে শ্বাস নেয় না। তারা অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার জন্য একটি বিশেষ ব্যবস্থার উপর নির্ভর করে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ঘটে থাকে প্লাসেন্টা বা গর্ভফুল আমরা যাকে বলি এবং নাভির মাধ্যমে। প্লাসেন্টা যা গর্ভাশয়ের দেয়ালের সাথে সংযুক্ত থাকে, এটি অতি দক্ষতার স্বরূপ শিশুর যা যা প্রয়োজন তা ভিতরে নেয় এবং যা যা অপ্রয়োজনীয় তা বের করে দেয়। যেমন, এটি মায়ের কাছ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সংগ্রহ করে নাভির মাধ্যমে শিশুর কাছে পাঠায়। পরবর্তীতে শিশুর রক্ত অক্সিজেন গ্রহণ করে এবং এটি সমস্ত বিকাশমান অঙ্গ এবং টিস্যুতে পৌঁছে দেয়। আশ্চর্যজনকভাবে একই নাভির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ যা শিশুর শরীরে তৈরি হয় তা প্লাসেন্টাতে ফিরিয়ে আনা হয় এবং সেখান থেকে মায়ের শরীরে পাঠিয়ে এগুলোকে পরিশোধন করা হয়। দারুণ, তাই না? এর চেয়েও আশ্চর্যজনক তথ্য হলো, শিশুরা শ্বাস নিতে তাদের ফুসফুস ব্যবহার করে না, তবে তারা শ্বাস নেওয়ার অনুশীলন কিন্তু ঠিকই করে। আল্ট্রাসাউন্ড ছবিতে প্রায়শই দেখা যায় যে গর্ভে থাকা অবস্থায় শিশুরা শ্বাস প্রশ্বাসের গতিবিধির মতো কিছু কার্যক্রম করে থাকে। এটা এমন যেন তারা গর্ভের বাইরে প্রথম বের হয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করতে পারে। তার চেয়েও অবাক করা তথ্য হলো, ফিটাল হিমোগ্লোবিন, তাদের রক্তে থাকা প্রোটিন যা অক্সিজেন বয়ে নেয়, এটা অক্সিজেন বয়ে নেওয়ার ব্যাপারে অতিশয় দক্ষ। এর কারণ হলো প্রাপ্তবয়স্কদের হিমোগ্লোবিনের তুলনায় এর অক্সিজেনের প্রতি বেশি আগ্রহ। এটি অনেক বেশি অক্সিজেন ক্যারি করতে পারে এবং অক্সিজেন ধরে রাখতে পারে। এই ফিটাল হিমোগ্লোবিনই নিশ্চিত করে যে গর্ভস্থ অবস্থায় শিশু যেন পর্যাপ্ত অক্সিজেন পায়, যদিও শিশু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছে না। প্রকৃতির আরেকটি অবাক করা বিষয় হলো, শিশুর জন্মর জন্য যখন প্রস্তুত হয় তখন ফুসফুস সারফ্যাক্ট্যান্ট নামক একটি পদার্থ তৈরি করে, যে পদার্থটি জন্মের পরেই শিশুর ফুসফুসকে খোলা রাখতে এবং বাতাস প্রবেশ করতে সাহায্য করে থাকে। এগুলো যত জানা যায় ততই অবাক করে মানুষকে। কি সুনিপুণভাবে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। যাই হোক, এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গেই থাকুন। আশা করি সামনের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।